সঙ্গীত ও শারীরিকের শিক্ষক নিয়োগ হচ্ছে প্রাথমিকে। প্রকাশ 29 এপ্রিল 2024। এখানে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিনা, না হয়ে থাকলে কবে নাগাদ বিজ্ঞপ্তি আসছে, এ সংক্রান্ত সকল তথ্য আজকের ভিডিওতে থাকবে। সঙ্গীত ও শারীরিকের শিক্ষক পাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষার মান বাড়াতে বিদ্যমান সাধারণ শিক্ষকের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নতুন এই দুই বিষয়ে মোট 5166 জনের পদ সৃষ্টি হচ্ছে। এর মধ্য থেকে সঙ্গীতে রয়েছে 2583 জন, শারীরিক শিক্ষা বিষয়ে 2583 জন। নতুন পদগুলো সৃষ্টির যৌক্তিকতা উল্লেখ করে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদনের জন্য এর মধ্যে মন্ত্রী পরিষদ বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এই প্রস্তাব উত্থাপন হতে পারে। এছাড়াও 20টি মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে 5298 পদ সৃষ্টির প্রস্তাব এবং 6টি বিধিমালায় সংশোধনের প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ থেকে তৈরি প্রস্তাবগুলোর মধ্যে বেশিরভাগই রাজস্ব খাতে পদ সৃষ্টির প্রস্তাব। এর মধ্যে রাজস্ব খাতে বেশ কিছু অস্থায়ী পদ সৃষ্টির প্রস্তাবও রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রাথমিকে শিক্ষার্থীদের জন্য শারীরিক শিক্ষা, সঙ্গীতের জন্য শিক্ষক নিয়োগ করা হবে। সবকিছু চূড়ান্ত করে তা অনুমোদনের জন্য আগামী বৃহস্পতিবার সচিব কমিটির সভায় উত্থাপন করা হবে। এটি অনুমোদন পেলে শিক্ষক নিয়োগের জন্য যা করণীয় সেটা করা হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, 2020 সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের প্রস্তাবনা তৈরি করে। প্রাথমিক শিক্ষার মান বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়। নতুন করে 1,69,124টি শিক্ষকের পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠায় গণশিক্ষা মন্ত্রণালয়। এসব পদের মধ্যে ছিল 2583টি সঙ্গীত, 2583টি শারীরিক শিক্ষা এবং 98,338টি সাধারণ শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের পদ 65,620টি। এই প্রস্তাবের মধ্যে সম্প্রতি সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পদ অনুমোদনের সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি আওতায় এসব শিক্ষকের বেতন ভাতা দেওয়া হবে। এর আগে অর্থ মন্ত্রণালয় এই নিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এরপর সেটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে পাঠানো হয়েছে। সচিব কমিটির অনুমোদন দিলে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগ দেবে। এ সংক্রান্ত সকল তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা আছে। আগামী 2 থেকে 5 মাসের মধ্যেই প্রাথমিকে নতুন করে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে। সার্কুলার প্রকাশিত হবে। ইতিমধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রকাশ পেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করে যাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে যাবেন। চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।